একে তো বাচ্চাদের নখরা ঝকড়া বেশি, এটা খাবো না সেটা খাবো না। আর তার উপরে তাদের যদি আবার সকালে স্কুল হয়, তাহলে স্কুল টিফিনে কি বানিয়ে দেব, এটা ডিসাইড করাটাই মায়েদের জন্য সারাদিনের সবচেয়ে বড় কাজ। আমার মতো সব মায়েরা নিশ্চয়ই রিলেট করতে পারবেন। সেই জন্য আমি চেষ্টা করি আমার মেয়ের স্কুল টিফিনটা আমি ঠিক যেমন ভাবে বানাই তেমন ভাবেই মাঝে মধ্যে শেয়ার করার। আজও তেমনই একটা রেসিপি এনেছি। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে হেলদি অ্যান্ড টেস্টি একটা পুরভরা পরোটার রেসিপি শেয়ার করছি, যেটা সম্পূর্ণ নিরামিষ, তাই সব বাচ্চাদেরই স্কুল টিফিনে এটা দিতে পারেন। তো সবার প্রথমে যেহেতু পুরভরা পরোটা, তাই পরোটার জন্য একটা ডো তৈরি করব। আমি এখানে আটাই নিয়েছি, যেটা দিয়ে প্রত্যেকদিন রুটি তৈরি করি। আর আটার মধ্যে অল্প একটু জোয়ান আর অল্প একটু নুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি। আটাতে ময়ান দেওয়ার দরকার নেই, আটা এমনিই সফট থাকে। একদম নরম করে আটাটা মেখে নিয়েছি। তো এবার এটাকে সাইডে সরিয়ে রাখবো। আর এবার আমি পরোটার পুরটা তৈরি করে নেব। তো আজকে আমি বানাচ্ছি গাজর পনিরের পুর ভরা পরোটা। তার জন্য একটা গাজর নিয়েছি, এখানে অরেঞ্জ কালারের যে গাজরটা সারা বছর পাওয়া যায় সেটাই একটা ব্যবহার করেছি। 1/2 ইঞ্চ মতো আদা গ্রেট করে নিচ্ছি। আগে গাজরটা গ্রেট করে নিয়েছি, দেখতেই পেলেন। তারপর আদাটাও গ্রেট করে নিলাম। আর এরপর পনিরটাও গ্রেট করে নেব। পনির এখানে আমি নিয়েছি 200 গ্রাম। দুধ কাটিয়ে ছানা তৈরি করে সেটাও ব্যবহার করতে পারেন আপনারা। এরপর দিয়ে দিচ্ছি একেবারে মিহি করে কুচোনো ধনেপাতা এবং কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভাজা মশলা গুঁড়ো। এটা কিভাবে তৈরি করেছি রেসিপি লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো। সামান্য একটু গোটা জোয়ান নিয়ে সেটা হাতের মধ্যে ঘষে এভাবে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন মিষ্টি দিচ্ছি। আমি এখানে জাগরি পাউডার দিলাম মিষ্টির জন্য, আপনারা চিনিও দিতে পারেন। আর দিয়ে দিলাম একটু আমচুর পাউডার। তারপর এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটা কিন্তু অতটা সাজানো গোছানো নয়, কারণ এটা ভিডিও বানানোর জন্য ভিডিও নয়। এটা মেয়ে স্কুল টিফিন বানাচ্ছিলাম, তাই সেটাই রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করলাম। মানে একেবারে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আচ্ছা যাই হোক, আমাদের পরোটার পুরটা রেডি হয়ে গেছে। আর এদিকে পরোটার জন্য যে আটার ডোটা রেডি করে রেখেছিলাম সেটাও এতক্ষণে সেট হয়ে গেছে 10-15 মিনিটে। তো এবারে এই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেব। রেগুলার রুটি বানানোর জন্য যেরকম সাইজের লেচি কাটি সেরকম লেচি কেটে নিয়েছি। তারপর লেচিটাকে শুকনো আটাতে একটু গড়িয়ে নিয়েছি। এবার ছোট্ট করে একটু বেলে নেব। আপনারা হাত দিয়ে বাটির মতো শেপও দিয়ে নিতে পারেন। আমি একটু বেলে নিয়েছি। বেলে নিলে কি হয়, এর মধ্যে পুরটা একটু বেশি করে ভরে দেওয়া যায়। আচ্ছা, এবার এই বেলে নেওয়ার পর যে পুরটা রেডি করেছিলাম, পুরটা বেশ খানিকটা পরিমাণে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মুখটা ভালো করে একত্রিত করে এভাবে সিল করে দেব। মানে এই যে সাইডের পার্টগুলো ছিল সেগুলোকে টেনে এভাবে একসাথে ভালো করে সিল করে দিয়েছি। দিয়ে এটাকে আবারও শুকনো আটায় গড়িয়ে বেলে নিতে হবে। প্রথমে লেচিটাকে আঙুল দিয়ে এভাবে চেপে চেপে খানিকটা ফ্ল্যাট করে নেব। তারপর এটাকে একদম হালকা হাতে বেলে নিচ্ছি। বাকি প্রসেসটা তো রেগুলার পরোটা বানানোর মতোই। মানে এটাকে বেলে নেওয়ার পর গরম তাওয়াতে দিয়ে দুপিঠ থেকে ভালো করে প্রথমে সেঁকে নিতে হবে। তারপর অল্প একটু তেল বা ঘি ছড়িয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর যতক্ষণে প্রথম পরোটাটা সেঁকা হচ্ছিল দুপিঠ থেকে, ততক্ষণে আমি আরো একটা পরোটা বেলে রেডি করে নিয়েছি। তো দেখুন, প্রথম পরোটাটা দুপিঠ থেকে ভালো করে রুটির মতো সেঁকে নেওয়ার পর অল্প একটু তেল দিয়েছি। দিয়ে এটাকে দুপিঠ থেকে খুব ভালো করে ভেজে নেব। হেলদি হওয়ার সাথে সাথে এই গাজর পনিরের পুর ভরা পরোটা কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হয়। আর ঠান্ডা হওয়ার পরেও এটা খেতে ভালো লাগে, তাই এটা স্কুল টিফিনে নির্দ্বিধায় প্যাক করে দিতে পারেন। তো প্রথম পরোটাটা তুলে নেওয়ার পর দ্বিতীয় পরোটাটাও আমি তাওয়াতে দিয়ে দিয়েছি একই রকম ভাবে রেডি করে নেওয়ার জন্য। আর এদিকে এর সাথে খাওয়ার জন্য একটু রসুনের আচার মেয়ে প্যাক করে নিচ্ছে নিজেই। কারণ রসুনের আচারের মধ্যে কাঁচা লঙ্কা রয়েছে, আদা রয়েছে, তো সেগুলো তার পছন্দ নয়, রসুনগুলোই বেছে বেছে নিচ্ছিল। তো আমি যে কোনো পরোটাই প্যাক করার আগে এভাবে একটু পিৎজা কাটার দিয়ে কেটে দিই, মানে কয়েকটা টুকরো করে দিই, তাতে ওর বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও সুবিধা হয়। আর এভাবে কেটে টুকরো করে দেওয়া থাকলে খেতেও সুবিধা হয়। তো কেটে নেওয়ার পর আমি বেকিং পেপারের মধ্যে পরোটার টুকরোগুলো এভাবে দিয়ে এটাকে ভালো করে মুড়ে দেব। দিয়ে টিফিন বক্সে প্যাক করব, তাহলে কিন্তু পরোটাগুলো আর সগি হবে না। তো ব্যাস, মেয়ের টিফিন রেডি হয়ে গেছে। এবার ঝটপট প্যাক করে ওকে স্কুলে পাঠাই। তারপর হাজবেন্ডের অফিস যাওয়ার আগে ব্রেকফাস্টেও এই পরোটাই বানিয়ে দিয়েছিলাম। এরপর যে পরোটাগুলো আমি বানাচ্ছি সেগুলো কিন্তু আমার হোমমেড মাল্টিগ্রেন আটার যে ডোটা রেডি করেছি সেটা দিয়ে বানাচ্ছি। এই হোমমেড মাল্টিগ্রেন আটার রেসিপিটাও কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে ওইভাবে বানিয়েই নিতে পারেন এটা। মেয়ের জন্য আমি পরোটাগুলো এই মাল্টিগ্রেন আটার ডোটা দিয়েই তৈরি করে দিতাম। তবে আপনাদের সঙ্গে যেহেতু শেয়ার করলাম, সেই কারণে আবার শুধু আটা একটু মেখে নিয়েছিলাম। সেই ডোটা দিয়েই মেয়ের স্কুল টিফিনটা বানিয়ে দিয়েছি।
কারণ এই মাল্টিগ্রেন আটাটা আমার একসাথে মিক্স করে রাখাই থাকে। তো সেই কারণে আবারও সমস্ত আটা বের করে মিক্স করাটা একটু ঝামেলার। সেই কারণে শুধু আটাটা দিয়ে মেখে এটা দেখিয়ে দিলাম আপনাদের। আপনারা যারা এই গাজর পনিরের পুরভরা পরোটাটাকে আরো একটু বেশি হেলদি করতে চান, তারা চাইলে মাল্টিগ্রেন আটা এখানে ব্যবহার করতেই পারেন। রেসিপি তো অলরেডি দেওয়াই রয়েছে। কষ্ট করে আরো একটা ভিডিও জাস্ট একবার দেখে নিলেই হবে। মাল্টিগ্রেন আটার রেসিপিটাও আমি পিন কমেন্টে দিয়ে দেবো। মানে সবার উপরে যে কমেন্টটা থাকে ওতে দিয়ে দেবো। আচ্ছা, হাসব্যান্ডের জন্য যে পরোটাটা তৈরি করেছিলাম সেটা সার্ভ করেছিলাম আমি ওর পছন্দের আমের আচার দিয়ে, যেটা আগেন হোমমেড, আর তার সাথে একটু মশলা দই অ্যাড করেছিলাম। এটা ঘরে পাতা টক দই, যার মধ্যে একটু বুন্দি, একটু ভাজা মশলা আর একটু বিট নুন অ্যাড করেছি। যাই হোক, আজকের এই হেলদি অ্যান্ড টেস্টি পরোটার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।